ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন তার বইয়ের মধ্যে যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না যার অন্তরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ভালোবাসা জায়গা করে আছে। পরিপূর্ণ ভালোবাসতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। যে অর্থের মোহে পাগল, ক্ষমতার মোহে পাগল, অথবা নারীর মোহে পাগল, ও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবে না, অনুসরণ করতে পারবে না, গুরুত্ব দিতে পারবে না। এই জন্য ইবনুল কাইয়িম বলেছেন আগে অন্তরকে এই ধরনের যে রোগ ব্যাধিগুলো আছে এই সমস্ত ভালোবাসা থেকে মুক্ত রাখতে হবে, তাহলে অন্তর পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, ওই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা জায়গা করে নেবে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, অবৈধ সম্পর্ক করিও না, এটি বলেননি, তার নিকটবর্তীও হয়েও না। গান বাজনা কেন হারাম? আপনি বলেন কেন হারাম? গান বাজনা এই জন্য হারাম যে গান শুনলে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত হয় মানুষ, এই জন্য হারাম। প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায় তা হারাম, প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তা হারাম। ছবি মূর্তি কেন হারাম? লজিক কি? লজিক একটাই, আজকে যদি আমি ছবি মূর্তি তৈরি করি কালকে এখান থেকে শিরকের উত্থান হবে। কবর কেন উঁচু করা যাবে না? কবর কেন পাকা করা যাবে না? লজিক কি? লজিক একটাই, আজকে কবর পাকা হলে, আজকে কবর উঁচু হলে কালকে এখানে কবরের ইবাদত হবে, শিরক শুরু হবে। তাহলে প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায় ওর থেকে 100 কিলোমিটার 500 কিলোমিটার দূরে থাকো। ঠিক প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তার থেকে 500-1000 কিলোমিটার দূরে থাকো। এই জন্য গান শুনিও না, এই জন্য অশ্লীল দৃশ্য দেখিও না, এই জন্য চক্ষু নিচু রাখো, অসংখ্য বিধিবিধান দেওয়া আছে। এই জন্য মেয়েদের বলা আছে পর্দা করো, কেন এই প্রত্যেকটা রাস্তা অবৈধ সম্পর্কের দিকে উৎসাহিত করে। যদি সমাজে পর্দা না থাকে এটি অবৈধ সম্পর্ককে প্রমোট করে। যদি সমাজে বিবাহ কঠিন হয় তাহলে অবৈধ সম্পর্ককে প্রমোট করে। তাহলে প্রত্যেক যে রাস্তা ওই দিকে যাবে সে রাস্তাগুলো হারাম। এই জন্য ইসলামে বাল্য বিবাহ বলে কিছু নাই। বাল্য প্রেম এবং বাল্য জেনা থাকতে পারে, কিন্তু বাল্য বিবাহ বলে কিছু নাই। বিবাহ সবসময় সুন্নাত। আর প্রত্যেক যে রাস্তা বিবাহকে কঠিন করে সেই কঠিন রাস্তাই অবৈধ সম্পর্ককে প্রমোট করে। তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন শান্তি এবং ফিতনা ফাসাদ মুক্ত রাখতে চাই এবং শান্তি প্রিয় রাখতে চাই, এবং আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য উন্মুক্ত রাখতে চাই, আমাদের ব্রেইনের প্রোডাক্টিভিটি বাড়াতে চাই, জাতি দেশ হিসেবে উন্নত হতে চাই, পৃথিবীতে সমাজে দেশে পরিবারের জন্য কোনো কন্ট্রিবিউশন করতে চাই, তাহলে এই যে অবক্ষয়ের যে মাত্রাগুলো আছে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এগুলো থেকে বের হয়ে আসার জন্য যে দুইটা কাজ দিয়েছি, এই দুইটা কাজ অনেক ইফেক্টিভ, অনেক কার্যকরী। আল্লাহ সম্পর্কে জানা, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করা, আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করা, আর প্রত্যেকটা সমস্যার সমাধান সালাত। অবৈধ সম্পর্কটা কিসের সাথে সম্পৃক্ত? পরিবারের সাথে সম্পৃক্ত। ইসলামের দুর্গ হচ্ছে পরিবার। পরিবার নাই, ইসলাম নাই, পৃথিবী নাই। এই জন্য পরিবার টিকিয়ে রাখে বৈধ বিবাহ, পরিবার প্রথা টিকিয়ে রাখে বৈধ বিবাহ। আর পৃথিবীতে সকল অশান্তি, মারামারি, রক্তপাতের মূল হচ্ছে অবৈধ সম্পর্ক। পৃথিবীর শুরুর রক্তপাত সংঘটিত হয়েছে অবৈধ সম্পর্ক দিয়ে। আজ পর্যন্ত পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি যত ফিতনা ফাসাদ আছে, যত হত্যা, আহত, নিহত, প্রত্যেকটার সাথে পরকীয়া আছে, অবৈধ সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে স্টপ করে দিয়েছেন। এখানে আল্লাহ জানেন এই পথে যে একবার পা বাড়ায় তার অন্তর অন্ধ হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান কাজ করে না, এবং সে মানসিকভাবে অসুস্থ থাকে। মদ পান করছে, সমস্যার সমাধান সালাত। অবৈধ সম্পর্কে আছে, সমস্যার সমাধান সালাত। বিড়ি সিগারেট খায়, সমস্যার সমাধান সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যুবক সমাজকে অবক্ষয়ের হাত থেকে উত্তরণ করত, আমাদেরকে এই সালাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করত। জাতি হিসেবে আমাদেরকে উন্নত এবং প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।